জানাচ্ছি আমি মাহিপাল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বসম্মতিক্রমে পাইকান তোপখানা জিপির সভাপতি নির্বাচিত হলেন ৫ নং গ্রুপ সদস্য শেখর কান্তি দাস এবং ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ১ নং গ্রুপ সদস্য সুপর্ণা চৌধুরী। এখানে উল্লেখ্য যে গত ২৪ জন পাইকান তোপখানা জিপির সদস্যদের উপস্থিতির ঘাটতির জেরে এক সহসভানেত্রীর পদে টানাপোড়েনের জন্য ভোট গঠন করা সম্ভব হয়নি। তাই আজ পুনরায় নির্বাচন কমিশনের নির্দেশে হাইলাকান্দি ব্লক কার্যালয়ে পাইকান তোপখানা জিপির ১০ জন গ্রুপ মেম্বারের মিলিত বৈঠকে সর্বসম্মতিক্রমে ৫ নং গ্রুপ মেম্বার শেখর কান্তি দাসকে সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু অন্যদিকে সহসভানেত্রী পদে ২ জন দাবিদার থাকার কারণে ভোটাভুটির মাধ্যমে ১ নং গ্রুপ সদস্য সুপর্ণা চৌধুরী সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে নবনির্বাচিত পাইকান তোপখানা জিপির সভাপতি শেখর কান্তি দাস এবং সহসভানেত্রী সুপর্ণা চৌধুরী আজকের বৈঠকে উপস্থিত সকল গ্রুপ মেম্বারদের ধন্যবাদ জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। আপনাকে অভিনন্দন, আপনি সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন। কত নম্বর গ্রুপ থেকে? ১ নম্বর গ্রুপ। আপনার শুভ নাম? সুপর্ণা এস চৌধুরী। আচ্ছা, তো আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে সুপর্ণাদি আপনাকে অভিনন্দন। আপনি সহসভানেত্রী নির্বাচিত হলেন। তো এই নির্বাচিত হওয়ার পর আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন? এই তো সবাইকে মানে সহায়তা করবো আর মানে সাহায্য করবো, যা সরকারের পক্ষ থেকে যা কিছু আসবে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনি কিছু বলুন, আজকে যে সভাপতি এবং সভানেত্রী সহসভানেত্রী নির্বাচিত হয়েছে, কিভাবে হয়েছে, প্রসেসিংটা কিভাবে হয়েছে বলুন। নমস্কার। আজকে আমরা পাইকান তোপখানা জিপি দ্বিতীয়বার মিটিংয়ে বসে সুন্দরভাবে আমরা সভাপতি ১০ জন সদস্যকে নিয়ে ১০ মানে সভাপতি নির্বাচিত হচ্ছে। উপসভাপতির পদে আমাদের কিছু টালবাহানা ছিল, এরা ২ জন ক্যান্ডিডেট হয়ে গেছেন। তারপরে তো ভোট প্রক্রিয়ার মাধ্যমেই সভানেত্রী নির্বাচিত হয়েছে। সহসভানেত্রী? হ্যাঁ, সহসভানেত্রী নির্বাচিত হয়েছে। ২ জন ছিলেন না? ২ জন ছিলেন। কারা কারা? একজন তো ছিলেন সুপর্ণা চৌধুরী, আর ২ নম্বরে ছিলেন সুরাইয়া পারভিন মজুমদার। ভোট প্রক্রিয়ার মাধ্যমে সুপর্ণা চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২ সভাপতি হিসাবে আর কি। তা আমরা আর কি ওটাই আমার মেসেজ ওটাই থাকবে যে আমরা তো একটা প্রক্রিয়া হিসাবে আমরা সভাপতি উপসভাপতি নির্বাচন করছি, কিন্তু জিপির উন্নয়নের স্বার্থে ১০ মিলে যদি আমরা কাজ করি তাহলে জিপির উন্নয়ন হবে। তা আমার এটাই মানে আগ্রহ থাকবো প্রত্যেক সদস্য প্রতি যে সবাই মিলে একসাথে কাজ করতাম। এটা হয়তো একটা সামান্য প্রক্রিয়া, এটা সভাপতি উপসভাপতি নির্বাচন একটা প্রক্রিয়া, কিন্তু এটা আমরা মনে না নিয়ে দুঃখ না করে আমরা যাতে ১০ জন মিলেই কাজ করতে পারি, জিপির আমাদের ওই জিপির স্বার্থে কাজ করতে পারি, উন্নয়নের স্বার্থে কাজ করতে পারি। জনসাধারণ আমাদের অনেক আশা ব্যক্ত নিয়ে ভোট দিয়েছেন, জনসাধারণের পাশে আমরা সবসময় থাকতে পারি এই আশা নিয়েই আমি যেমন আমার এই নবনির্বাচিত পঞ্চায়েত যে বডি গঠন হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর মতে মানে ঈশ্বরের নাম নিয়ে আর কি যে শপথ গ্রহণ জেলা করেছি, আমরা ঈশ্বরের নাম নিয়ে যে সবার সাথে কাজ করে যেতে পারি, আমি এই অনুরোধ রাখছি আমার প্রত্যেক গ্রুপ সদস্য এবং সদস্যের কাছে। আচ্ছা বাপনদা, আপনি সহসভানেত্রীর প্রতিনিধি, যে আপনার যে উনি জিতলেন এই জন্য আপনি সহসভানেত্রীর প্রতিনিধি হিসাবে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি প্রথমে বার্তা দিতে চাই যে আজকে আমরা পাইকান তোপখানা জিপিতে আজকে একদম গঠনমূলক যেটা যে আমাদের ভোট গঠন হয়েছে সেই গঠনমূলকটা যাতে আমরা আগামী মানে জনসাধারণের স্বার্থে যাতে আমরা উন্নয়নের মুখে কাজ করে যাই এবং সবের সাথে যাতে আমরা থাকতে পারি, পাশে থাকতে পারি দুঃখে সুখে। এবং সরকার একটা যে স্লোগান আছে যে সবকা সব সাথ আর সবকা বিকাশ, এই বিকাশের যাতে যে ধারা রক্ষণ করে যাতে আমরা আগামী ৫টা বছর যাতে অধীর আগ্রহে যাতে আমরা সবার প্রচেষ্টা যাতে আমরা জিপির উন্নয়নের সাথে আমাদের যে আমার ওয়াইফ আজকে সহসভাপতি হয়েছে, আমাদের এই মাটিজুড়ি পাইকান জিপির সবার আশীর্বাদ এবং যে 10টা গ্রুপ মেম্বার জিতেছে সবার আশীর্বাদ এবং নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের পাইকান তোপখানার শেখর কান্তি দাস, উনি আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে এবং সভানেত্রী হিসাবে সুপর্ণা চৌধুরী এবং আমাদের যারা যে আরও 8টা গ্রুপ মেম্বার আছে
সবাইকে আজকের এখানে সুন্দর গঠনমূলক যে বোর্ড গঠন হয়েছে সেটার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এই বলে বক্তব্য আমার এখানে শেষ। ধন্যবাদ। প্রথমে আমাদের মিডিয়া পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনি পাইকান তুপখানা জিপির সভাপতি নির্বাচিত হয়েছেন। তো দাদা, আজকে কি সভাপতি নির্বাচন সেটা কি ভোটাভুটির মাধ্যমে হয়েছে না সর্বসম্মতিক্রমে হয়েছে? প্রথমে যেটা সভাপতি নির্বাচন সর্বসম্মতিক্রমে হয়েছে। আচ্ছা, আপনি কত নম্বর গ্রুপের মেম্বার? 5 নম্বর গ্রুপে। আপনার শুভ নাম? শেখর দাস। আচ্ছা, শেখর দাস। তো আপনি জেতার পর আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন? জনগণকে এটাই বার্তা দিতে চাবো যে সরকারি সুবিধা উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, এটা আমার মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। আর ভোটাভুটি যে হয়েছে, ভোটাভুটির মাধ্যমে মানে আপনার পক্ষে কতটা ভোট এসেছে মানে এবার আজকের সর্বসম্মতিক্রমে। সর্বসম্মতি মানে 10টাই? আচ্ছা, ধন্যবাদ। আর প্রাথমিকভাবে আপনি কি কাজটা ধরবেন মানে এখন সভাপতি হওয়ার পর, মানে আপনার জিপির উন্নয়নের? জিপির উন্নয়নের সরকারি সুবিধা মানে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, সেটাই আমার কাজ। আর যেমন মনে করেন অরুণোদয় প্রকল্পের বিষয়ে বিভিন্ন সময় সরকারি যে সুবিধা বলতে সবই এসে গেছে, বা প্রধানমন্ত্রীর ঘরের বিষয়ে অভিযোগ থাকে, সরকারি সুবিধা উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, এটা আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।